আইপিএলের আরও একটা দারুণ ম্যাচ নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজ আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালস আর গুজরাট টাইটান্সের লড়াই নিয়ে। একদিকে দিল্লি, যারা দারুণ ফর্মে আছে, আর অন্যদিকে গুজরাট, যারা একটা জয়ের জন্য মরিয়া হয়ে আছে। এই ম্যাচটা কিন্তু একটা ক্লাসিক লড়াই হতে চলেছে। একদিকে দিল্লি, যারা পরপর দুটো ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে, আর অন্যদিকে গুজরাট, যারা এই সিজনে তাদের প্রথম জয়টা খুঁজে বেড়াচ্ছে। তো লড়াইটা হবে মোমেন্টাম বনাম ডেডিকেশনের। তো এই ম্যাচের ভাগ্য কিন্তু অনেকটাই নির্ভর করবে দিল্লির এজে স্টেডিয়ামের পিচের উপর। চলুন দেখে নেওয়া যাক পিচটা ঠিক কী বলছে। এখানে কিন্তু রানের বন্যা বইতে পারে। মাঠটা ছোট আর ব্যাটসম্যানদের জন্য একেবারে আদর্শ। গড় স্কোর যদিও ১৭৫, কিন্তু বিশ্বাস করুন দুটো দলেরই ২০০ রান পার করার ক্ষমতা আছে। তবে একটা কিন্তু আছে, ম্যাচের শুরুতে পিচে একটু ভেজা ভাব থাকতে পারে, আর নতুন বলে পেসাররা কিন্তু এর পুরো ফায়দা তুলতে পারে। তাই প্রথম ৪-৫টা ওভার কিন্তু বেশ সাবধানে খেলতে হবে। পিচের কথা তো হলো, এবার চলুন খেলোয়াড়দের পরিসংখ্যানের দিকে একটু চোখ বোলানো যাক, কারণ আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে, তাই না? দেখুন গুজরাটের টপ অর্ডার দিল্লির বোলারদের ওপর কী পরিমাণ দাপট দেখিয়েছে। গিল, সুদর্শন, বাটলার, এই তিনজনের রেকর্ডই কিন্তু অসাধারণ। দিল্লির জন্য এটা একটা বড় চিন্তার কারণ হতে পারে। আর ঠিক এর উল্টো ছবিটা দিল্লির শিবিরে। নীতিশ রানা, গুজরাটের বিরুদ্ধে তার রেকর্ডটা দেখুন, ৫ ম্যাচে মাত্র ৫৬ রান। এটা কিন্তু দলের জন্য একেবারেই ভালো খবর নয়। এবার আসি কেএল রাহুলের কথায়। মানে এ এক অদ্ভুত ধাঁধা। এখন ফর্মে একদমই নেই। ২ ম্যাচে করেছেন মাত্র ১ রান। অথচ গুজরাটের বিরুদ্ধে তার রেকর্ডটা দেখুন, কি দারুণ। আচ্ছা, এবার এমন একজনের কথা বলি যিনি এখন রীতিমতো উড়ছেন। হ্যাঁ, সামির রিজভির কথা বলছি। ভাবা যায়, শেষ ৩টে ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ, আর একটা জিতলেই আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হবেন যিনি পরপর ৪টে পুরস্কার জিতবেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হতে চলেছে। অন্যদিকে গুজরাটের জন্য একটা বড় চিন্তার কারণ হতে পারেন মোহাম্মদ সিরাজ। তার সাম্প্রতিক ফর্মটা দেখুন, শেষ ১৩টা আইপিএল ম্যাচের ৬টাতেই কোনো উইকেট পাননি। এটা কিন্তু দলের জন্য বেশ চাপের। তো বড় ছবির বাইরেও এই ম্যাচে কিন্তু কিছু ছোট ছোট লড়াই আছে, যেগুলোই হয়তো ম্যাচের ফল ঠিক করে দেবে। যেমন ধরুন গুজরাটের গ্লেন ফিলিপস, তার জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে দিল্লির স্পিন অ্যাটাক। কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল, এই দুজনের বিরুদ্ধেই তার রেকর্ডটা দেখুন, দুজনের কাছেই ৪ বার করে আউট হয়েছেন। মানে স্পিনের বিরুদ্ধে তার দুর্বলতাটা বেশ স্পষ্ট। ঠিক একই রকম একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন দিল্লির ডেভিড মিলারও। গুজরাতের বোলারদের বিরুদ্ধে তাকে কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে। রশিদ খানের কাছে ৪ বার আউট হয়েছেন, আর সিরাজের বলে তো মাত্র ২১ বল খেলেই ২ বার আউট। মানে এই দুই বোলারের বিরুদ্ধে মিলারের টিকে থাকাটা বেশ কঠিন হবে। আগেই বলছিলাম গুজরাটের বিরুদ্ধে কেএল রাহুলের রেকর্ড ভালো, কিন্তু একজনের বিরুদ্ধে তিনি বেশ সমস্যায় পড়েন। তিনি হলেন রশিদ খান। রশিদ তাকে ৩ বার আউট তো করেছেনই, রানের গতিও একদম আটকে দিয়েছেন। তো এত সব পরিসংখ্যান, এত লড়াই, সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? চলুন চূড়ান্ত ভবিষ্যৎবাণীর দিকে এগোনো যাক। বিশ্লেষণ বলছে এই ম্যাচে কয়েকজনের দিকে বিশেষ নজর রাখতে হবে। দিল্লির হয়ে কেএল রাহুল এবং গুজরাটের হয়ে সাই সুদর্শনের ব্যাট থেকে কিন্তু বড় রান আসতে পারে। দুই দলেরই নিজস্ব শক্তি আর দুর্বলতা আছে, কিন্তু আসল প্রশ্নটা হলো শেষ হাসিটা হাসবে কোন দল, কার দিকে পাল্লাটা ভারী? তো যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে গুজরাট টাইটান্সই এই ম্যাচটা জিততে চলেছে। হ্যাঁ, তাদের জয়ের খরাটা এবার কাটতে পারে। বলা হচ্ছে গুজরাটি সিজনে তাদের প্রথম জয়ের স্বাদ পাবে। বেশ জোরালো একটা বক্তব্য, তাই না? আর এর কারণটাও কিন্তু খুব পরিষ্কার। ১, গুজরাটের টপ অর্ডারের শক্তি, আর ২, তাদের বোলারদের দিল্লির মিডল অর্ডারের বিরুদ্ধে যে কৌশলগত সুবিধাগুলো রয়েছে সেগুলো হয়তো তাদের জিতিয়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি আমরা একজন খেলোয়াড়ের হাতে ইতিহাস তৈরি হতে দেখব, নাকি একটা দলের জয়ের খিদে, তাদের মরিয়া মনোভাবটাই শেষ পর্যন্ত গতির ওপর ভারী পড়বে? মাঠেই তার উত্তর মিলবে।